হ্যালো হ্যালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার বহুদিন বাদে আমাদের একটা রাইড শুরু হয়েছে, আর আজকে আমরা যাচ্ছি বাঙালির প্রিয় দীপুদার দীঘাতে। এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোলাম, প্রায় 20 মিনিট লেট হয়ে গেল আমাদের বাড়ি থেকে বেরোতে। মেমারি রেলগেট যেটা আছে, রেলগেটে প্রায় অনেকক্ষণ দাঁড়াতে হলো, নাহলে এখন অনেকটা চলে যেতাম। আর ঠিক আছে, কিছু করার নেই, রাস্তায় বেরোলে সব রকম নিয়েই এগোতে হবে। আর এবারেও আমার সেই সাথী, আমার কলেজের দাদা, যার সাথে পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়াতে দেখে থাকবেন সবাই। তো আমাদের এই ইচ্ছাটা ছিল অ্যাডভেঞ্চারাস বাঙালির যে একটা ফান রাইড ছিল সেই তখন থেকে, যে তাদের সাথে যাব, বাট সেটা হয়নি। লাস্টে বললাম ঠিক আছে, নিজেরাই ফান রাইড করে নিয়ে একটা 250 কিলোমিটারে আমরা আজকে যাচ্ছি, আর ফিরে পড়বো আগামীকাল। তো সেই হিসাবে আমাদের যাওয়া। সো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বসাগ্রাম, সেখান থেকে এনএইচ ধরে নেবো, আর এনএইচ ধরে তারপর আমরা ওখান থেকে পৌঁছে যাব ডানকুনি। ডানকুনিতে আমাদের ফার্স্ট হল্ট, তারপর দেখা যাক কোথায়। আবার কোলাঘাটে একবার তো ব্রেকফাস্ট করতে দাঁড়াবোই। তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, রোদ উঠেছে। বর্ষাকালে বৃষ্টিটা থাকলেই ঝামেলা হতো, তাও রেনকোট বাইরে রেখে দিয়েছি। তো দেখা যাক কি হয়, কত দূর কী হয়। এই মুহূর্তে আমরা NH2 আর এই রাস্তা ধরে আমরা এখন যাব সোজা ডানকুনি অবধি। আমরা জাস্ট মশাগ্রাম থেকে উঠলাম, আর আমরা এই মুহূর্তে 50-60 কিলোমিটার স্পিড আমরা মেনটেন করে চালাচ্ছি, আর এটাকেই চালাবো পুরো রাস্তাতে। আমরা একবার জোরে একবার আস্তে করা থেকে দেখে নিয়েছি যে মোটামুটি একটা স্পিড মেনটেন করে চললে মোটামুটি টাইমে পৌঁছানো যায়, মানে বেশি লাভই হয় অ্যাকচুয়ালি। তো আমরা সেই হিসাব করেই আজকে 50-60 কিলোমিটার পার আওয়ারে আমরা গাড়ি চালাবো। আর এখন তো সোজা রাস্তা, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। তো যেখানে যেখানে আমাদের পয়েন্ট আছে সেখানে সেখানে দেখিয়ে দেবো। আর এই মুহূর্তে আমরা একদম স্টপেজ নেবো ডানকুনির কাছে গিয়ে। আর এই মুহূর্তে আমি ক্যামেরা অন করছি না। আর ওয়েদার যত যাচ্ছি, কোনো দিকে মেঘ কোনো দিকে রোদ, বেশ কমফোর্টেবল ওয়েদার, গরম করছে না, আরামে আছি। তো এটা মনসুন রাইড বলা যেতে পারে আমাদের। এরপর আবার কোন রাইড হবে সেটা আবার ভাবতে হবে। তো আজকে দীঘাটাই রইল সবারই জন্য। আর আজকের ডেট হচ্ছে এই মুহূর্তে আমাদের 7/6/2024, রথযাত্রার দিন। আজকে ভেবেছিলাম দীঘার মন্দিরটা উদ্বোধন হবে, সেই জন্যই এই প্ল্যানটা করেছিলাম। বাট দীঘাতে রথযাত্রা হচ্ছে না, তবু পুরী অবধি যাওয়া তো সম্ভব না দুদিনের ছুটিতে। একদিন ছুটি নিয়েছি আগামীকাল। তো সেই হিসাব করে দীঘাটাই ঠিক আছে। সমুদ্র সৈকতে যাব, জগন্নাথ ধামও সেই সমুদ্র সৈকতের পাশেই। জয় জগন্নাথ। বাড়ি থেকে প্রায় অলমোস্ট 62 কিলোমিটার অলরেডি রাইড করা কমপ্লিট। আর এই মুহূর্তে আমরা ডানকুনির কাছে। তো আজকে ক্যামেরার অ্যাঙ্গেলটা সামান্য টেরে বেঁকে আছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিলে ভালো হয়। তো আজ একটু অ্যাকচুয়ালি এটা সাডেন প্ল্যান ছিল, তো যে মানে হুট করে ডিসিশন, আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে কে ছুটি পাবো কে পাবো না।
তো সেই জন্য কোনো প্রপার প্ল্যান ছিল না আমাদের, যে যাবো একটা ভেবে রেখেছিলাম ব্যাস, ওই জন্য হোটেল বুক করা থেকে শুরু করে আমরা কিছুই করিনি। তো সেই হিসাব করলে মানে আমাদের কাছে একদম এটা সাডেন প্ল্যান হয়েছে যে যাবো কালকে, তো সেইভাবেই বেরোনো। তো এই মুহূর্তে আমরা রয়েছি ডানকুনি টোল প্লাজার কাছে, সামনে টোল প্লাজা দেখা যাচ্ছে, এখানে টোল ক্রস করে আমরা দাঁড়াবো একটু চায়ের ব্রেক নিতে। অলরেডি 60-65 কিলোমিটার, আমরা একটানা যেতে পারবো না, আর যেতে চায় না, জিনিসটা হেডেক হয়ে যাবে। এখানে বসে 10 মিনিট রেস্ট নেবো, চা খাবো, আবার যাবো ওই কী যেন বলে ওটাকে কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, এই করতে করতে চলে যাবো 12টার মধ্যে। আমাদের গাড়ি একটা স্পিড মেনটেন করছি 70-80-র মধ্যে, আর 70-80-র মধ্যে যদি হয় আমাদের বাড়ি থেকে 240 কিলোমিটার, 80 3 240, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা, আমরা 4 ঘন্টা ধরে এগোচ্ছি। আমরা 4 ঘন্টার মধ্যে 11:30 12টার মধ্যে ঢুকে পড়তে পারলেই জানবো আমাদের হাতে এনাফ টাইম সারাদিন ঘোরবার জন্য। ট্রিপটা একটু বিজিয়েস্ট হয়ে গেছে কারণ আমাদের হাতে টাইম ছিল না একদমই। আর দুদিনে এই যা প্ল্যান করা যায়, দীঘাতে 2 দিনের মধ্যে প্ল্যান করলেও হয়েই যায় ট্রিপ। তো এটা হচ্ছে আজকে আমাদের ট্রিপের ফার্স্ট টোল গেট। মানে আমাদের তো অ্যাকচুয়ালি টোল লাগবে না, আমাদের বাইক আছে, কিন্তু যারা কারে যাবে তাদের জন্য ফার্স্ট টোল প্লাজা। আর এই টোলের প্রাইস হচ্ছে 75 রুপিস, 75 টাকা হচ্ছে এই গেটের টোল গেটের চার্জ। সব কটা টোলেরই আমি টাকা বলে দেবো। ডানকুনি টোল এই মুহূর্তে আমরা ক্রস করছি, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাবো একবারে। এই মুহূর্তে প্রায় আমরা ধুলাগড় টোল প্লাজার কাছে। এই রাস্তাটা আমার কাছে পুরোটাই নতুন, কারণ অ্যাকচুয়ালি বেশি আসা হয় না এই রাস্তাটায়। তো ধুলাগড় টোলটা কতটা দূরে আছে আমি বুঝতে পারছি না, যার জন্য এখন থেকেই ভিডিওটা অন করলাম। না হলে আমাদের দেখানোর ইচ্ছে ছিল যে ধুলাগড় টোল প্লাজাটা, অবশ্য দেখাচ্ছে ধুলাগড় টোল প্লাজা আর 1 কিলোমিটার এখান থেকে। আর টোল প্লাজা আমি দেখতে পাচ্ছি অলরেডি, তো ঠিক জায়গাতেই চালু করেছি। আন্দাজ করেছিলাম যে এইখানেই হবে ধুলাগড় টোল গেট 1 কিলোমিটার। তো এখানে ধুলাগড় টোলের ভাড়া কত আমি জানি না, জেনে আমি এটাকে ডেসক্রিপশান বক্সে বা ভিডিওর তলায় আমি লিখে দেবো। তো এটা আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। তো যারা গাড়িতে আসবেন তাদের তো লাগবে, আবার বলছি, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো টোল নেই যেখানে বাইকের টোল লাগে। তো এটাই সুবিধা বাইকে জার্নি করলে, যেমন তেলের খরচাটাও অনেকটা কম থাকে, সেরকম টোলের খরচাটাও বেঁচেই যায়। এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, আর আমরা একদম বাঁ দিকের লেন দিয়ে বেরিয়ে যাব। আমাদের জন্য ভিআইপি লেনের ব্যবস্থা, সবাই দাঁড়িয়ে থাকবে, আমরা পাশ দিয়ে টুকটুক করে বেরিয়ে চলে যাব। এই মুহূর্তে আমরা ফুলেশ্বর পেরোচ্ছি, আর কোলাঘাট হয়তো সামনেই। বাড়ি থেকে প্রায় 102 কিলোমিটার জার্নি কমপ্লিট, আরও 140 কিলোমিটার মতো জার্নি করতে হবে। বাট আজকে ওয়েদারটা ভালো বলে কিন্তু কিছু মনে হচ্ছে না। এখান থেকে কোলাঘাট আরও 28 কিলোমিটার। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, ব্রিজে উঠছি। এই কোলাঘাটটা এলেই মনে হয় যে হ্যাঁ যেন আমরা বেড়াতে বেড়াতে যাচ্ছি। পাশে এদিকে ট্রেনের লাইন, নদীতে জল পড়ছে এই সময়।
কোলাঘাট ব্রিজ এদিকেই আমরা কোথাও দাঁড়াবো দেখি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার আমরা কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় আধ ঘন্টা 40 মিনিট বসেছিলাম, একটা ভালো মতো রেস্ট হয়ে গেল। আর এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে, সার্ভিস রোড দিয়ে মেন রাস্তায় উঠবো। সোজা চলে গেলে আপনার খড়গপুর, আর আমরা বাঁ দিক ধরবো হলদিয়া রুটে। রাস্তা সবারই মুখস্থ, তবু যদি আমাদের ওদিক থেকে কেউ আসে নতুন প্রথমবার দীঘা যাব মনে করছে নিজের বাইকে, তাদের জন্যই ভিডিও। নাহলে বাঙালির দীঘাকে কে না চেনে, কোন রাস্তা দিয়ে যেতে হয় কে না জানে। হয়তো আমি এতদিন পরে আসছি, মানে জীবনে প্রথমবার আসছি। আগে একবার এসছি বাইক নিয়ে, আগে এসছি ট্রেনে করে, আগে এসছি বাসে করে, কিন্তু নিজের বাইকে নিজে রাইড করে প্রথমবার। আগেকারগুলো তো কেউ না কেউ চালিয়ে নিয়ে এসছে, আমি পেছনে বসে আছি, এরকম ব্যাপার ছিল। তো এই মুহূর্তে আমরা হলদিয়ার রাস্তায় বেঁকে গেলাম, আর এটা যাবে তমলুক বা মেচেদা হয়ে মেচেদা স্টেশনের ওপর দিয়ে আমরা বেরিয়ে যাব। সেই কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, সেই চেনা জায়গা, সেই সিমেন্ট ফ্যাক্টরি। সেই 8 বছর আগের স্মৃতি আবার। আজকে আমাদের এই জার্নির 3rd টোল প্লাজা, আর সম্ভবত পড়ে না, এইটাই 3টেই টোল পড়ে দীঘা যেতে গেলে। এরপর NH 116 ধরে আরও 20 কিলোমিটার, তারপর নন্দকুমার থেকে আমরা 116B, NH 116B, তখন সিঙ্গেল রোড হয়ে যাবে, ওটা ধরে যাব দীঘা অবধি। মনসুন রাইডে কিছুটা বৃষ্টি তো পাচ্ছি মাঝে মধ্যে, বাট গোপ্রোটাকে নিয়ে ভয়ও লাগছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে নন্দকুমারের একদম কাছে, আর নন্দকুমার থেকে আপনাদেরকে রাস্তাটা দেখাবো কোন দিকে যাচ্ছে। ডান দিকে যেতে হয়, বাট আমিও যাইনি কোনোদিন। আমরা এই মুহূর্তে নন্দকুমারের খুব কাছে একদম। এবার নন্দকুমার থেকে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে কাঁথির দিকে। তো এই জায়গাটা আমার একটু কনফিউশন লাগে, যে মানে সিগন্যাল পোস্ট বা জিনিসটার জন্য। তো দেখা যাক, আজকে ধীরে সুস্থে পার হয়ে একবার হলেই মোটামুটি জিনিসটা বুঝতে পেরে যাব।
আমরা ঢুকে পড়লাম কাঁথির রাস্তায়। আর এইখান থেকে আর 80 কিলোমিটার দূরে হচ্ছে দীঘা, 60 কিলোমিটার দূরে হচ্ছে মন্দারমণি। এই রাস্তা ধরে আমরা কাঁথি যাব, কাঁথি থেকে ডান দিকে নেব। তো দেখা যাক। এই রাস্তায় একটা স্পিড লিমিট আছে মনে হয়, ওটাকে ক্রস করা যাবে না, কারণ এখানে পুলিশ থাকে। এটা আগে থেকে সতর্কবার্তা আছে আমার কাছে যে এই রাস্তায় যেন স্পিড বেশি না তোলা হয়। এই রাস্তায় বেশি স্পিড তুললে যে কোনো মুহূর্তে কেস খাবার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এইবার ধীরে সুস্থে 11:30 বাজছে, 11:40। 1:30টার মধ্যে আমাদের টার্গেট থাকবে যে দীঘা পৌঁছানো। 1টা 1:30 2 ঘন্টা 80 কিলোমিটার ঠিকই আছে, কারণ এই রাস্তায় বেশি স্পিড তুলতে পারবো না যে 1 ঘন্টায় 80 কিলোমিটার ট্রেনে ঢুকিয়ে দেবো। আমরা এই মুহূর্তে কাঁথি থেকে ডান দিকে বেঁকে এলাম জাস্ট। আর দাদা ভাইয়ের মধ্যে আবার ঠোকাঠুকি লেগে গেছে বাইকে। ঠিক আছে, গাড়ি রাস্তায় বেরোলে হবেই। তো এখান থেকে আর 30 কিলোমিটার হচ্ছে দীঘা। দীঘার রাস্তায় মেনলি ঢুকে পড়েছি। 30 কিলোমিটার মানে মেমারি থেকে বর্ধমান। 54 কিলোমিটার দেখাচ্ছে দীঘা সোজা। ফাইনালি নিজের গাড়িতে শখ পূরণে দীপুদার দীঘাটা যোগ হলো। আর আমরা এই মুহূর্তে দীঘা বিশ্ববাংলা গেট বা দীঘা গেটের সামনে। এখানে একবার দাঁড়াবো, ছবি তো তুলতেই হবে।